এক গভীর রাতে আকাশে ছড়িয়ে আছে অগণিত তারা। নিস্তব্ধ মরুভূমির বুকে শীতল বাতাস বয়ে যাচ্ছে। দূরে শোনা যায় উটের ঘণ্টার ধ্বনি, গবাদি পশুর শব্দ আর মানুষের নিম্ন স্বরে কথা বলার আওয়াজ। এ সময় একজন মানুষ আল্লাহর নামে ইতিহাসে এক এমন অধ্যায় শুরু করতে যাচ্ছেন যা চিরদিনের জন্য মানবজাতির জন্য শিক্ষা হয়ে থাকবে। তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয় এমন এক সমাজে যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পাথরের মূর্তি, সূর্য, চাঁদ ও নক্ষত্রকে উপাসনা করত। তার পিতা আজার ছিলেন একজন মূর্তিকার। নিজ হাতে পাথর খোদাই করে দেবতা বানাতেন, আর মানুষ সেই মূর্তিকে প্রণাম করত। ছোট্ট ইব্রাহিম আলাইহিসসাল্লাম মূর্তিগুলো দেখে অবাক হয়ে ভাবতেন, যা নিজেরা কথা বলতে পারে না, নড়তে পারে না, এমন জিনিস কিভাবে আমাদের রক্ষা করবে? একদিন তিনি পিতাকে প্রশ্ন করলেন। ইব্রাহিম বললেন, আব্বা, আপনি এই মূর্তিগুলো বানান কেন? আজার বললেন, এগুলো আমাদের উপাস্য, আমাদের রক্ষা করে। ইব্রাহিম বললেন, কিন্তু এগুলো তো নিজেরাও চলতে পারে না। পিতা তার প্রশ্নে বিরক্ত হলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসাল্লামের মনে সন্দেহের বীজ তখনই বপন হয়ে গেল। কৈশোরে ইব্রাহিম আলাইহিসসাল্লাম এক রাতে আকাশের দিকে তাকিয়ে দেখলেন এক উজ্জ্বল নক্ষত্র উদিত হয়েছে। মনে হল এটাই হয়তো তার রব। কিন্তু নক্ষত্রটি কিছুক্ষণ পরেই মিলিয়ে গেল। তিনি বললেন, যা হারিয়ে যায় তা আমার রব হতে পারে না। পরে চাঁদ উঠল, জ্যোৎস্নাময়, কিন্তু রাত শেষ হলে সেটিও হারিয়ে গেল। এরপর সূর্য উঠল, দিগন্ত জুড়ে আলো ছড়িয়ে দিল, কিন্তু সূর্যও অস্ত গেল। তখন ইব্রাহিম আলাইহিসসাল্লাম ঘোষণা করলেন, আমি মুখ ফিরিয়ে নিলাম সেই সব কিছু থেকে যা অস্ত যায়। আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি কখনো হারিয়ে যান না। যুবক বয়সে ইব্রাহিম আলাইহিসসালাম সাহস করে সমাজের লোকদের ডাক দিলেন, তোমরা কেন এসব মূর্তি পূজা করছ, যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? এক উৎসবের দিনে যখন সবাই শহর ছেড়ে বাইরে চলে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটি রেখে দিলেন, আর তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এসে মূর্তিগুলো ভাঙা দেখল, তারা ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বলল, তুমি কি এটা করেছ? ইব্রাহিম শান্তভাবে বললেন, বড় মূর্তিটিকে জিজ্ঞেস করো। তারা লজ্জিত হল, কিন্তু অহংকারে সত্য মেনে নিল না। রাজা নমরুদ রেগে গিয়ে আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে পুড়িয়ে মারতে হবে। এক বিশাল চুল্লি বানানো হল। তাতে আগুন এত বড় হয়ে উঠল যে শিখা আকাশ ছুঁয়ে ফেলল। মানুষ ইব্রাহিম আলাইহিসসালামকে দড়ি দিয়ে বেঁধে সেই আগুনে নিক্ষেপ করল। কিন্তু তখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন তাকে কোনো ক্ষতি করল না, বরং ঠান্ডা বাতাসের মতো হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল, আর এটা ছিল তার নবুয়তের সুস্পষ্ট প্রমাণ। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম দেশ ছাড়লেন। স্ত্রী সারা আলাইহিসসালাম ও ভৃত্য হাজেরা আলাইহিসসালামকে নিয়ে অনেক দূরের পথে পাড়ি দিলেন। দীর্ঘ যাত্রা শেষে তিনি মক্কার নির্জন মরুভূমিতে হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে রেখে আসলেন আল্লাহর আদেশে। পানি ফুরিয়ে গেলে হাজেরা আলাইহিসসালাম দৌড়ে সাফা ও মারুয়া পাহাড়ের মধ্যে ছুটোছুটি করতে লাগলেন 7 বার। তখন ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে জামজামের পানি ফুটে বের হল, যা আজও প্রবাহিত হচ্ছে। বছর কেটে গেল, ইসমাইল বড় হলেন। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি দিচ্ছেন। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী, তাই তিনি দ্বিধা করলেন না। তিনি ইসমাইলকে বললেন, পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি করছি, তুমি কি বলো? ইসমাইল শান্তভাবে বললেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যবানের একজন পাবেন। ভোরের ঠান্ডা বাতাসে বাবা ও ছেলে মিনা প্রান্তরের দিকে হাঁটছেন। চারপাশে পাহাড়, পাখির ডাক, আর তাদের হৃদয়ে শুধু আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের চোখ বেঁধে দিলেন, যাতে তার মুখ দেখে হাত কাঁপে না।
তারপর ছুরিটি চালালেন, কিন্তু ছুরি কাটল না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন পূর্ণ করেছ। একটি বিশাল দুবা পাঠানো হল, আর সেটিকে কোরবানি করা হল। এই ঘটনা মানব ইতিহাসে এক অমর শিক্ষা দিয়ে গেল। আল্লাহর পথে ত্যাগী প্রকৃত ভালোবাসা ও ঈমানের প্রমাণ।